আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.2 এর দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকের লেকচারে আমরা এই অনুশীলনী 11 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব। 11 নম্বরের অঙ্কগুলি হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। আমরা আজকে এই দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলি সমাধান করব। আমরা ক নম্বর করতে শুরু করছি। ক নম্বর আছে 0.36। এটাকে বর্গমূল করব আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কিভাবে করব? দশমিকের পরে আমরা জোড়া জোড়া ঘর করব। তো জোড়া জোড়া ঘর কোন দিক থেকে? বাম থেকে ডান দিকে। আর দশমিকের আগের অংশ অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে। আমাদের এখানে দশমিকের আগের অংশটায় শূন্য আছে, অর্থাৎ এখানে আর কোনো মান নেই। তো দশমিকের পরে আমাদের এক জোড়া আছে, এখানে জোড়া জোড়া আকারে যে সাজিয়েছি আমরা সেটা হচ্ছে বাম থেকে ডান দিকে। আমরা সাজানোর পরে একটা জোড়া পেয়েছি। আমরা এখন এইটুকুর উপরেই অঙ্ক সমাধান করতে শুরু করব। তো আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যার বর্গটা এখানে নিব। তার আগে একটা জিনিস আমরা দিব, সেটা হচ্ছে যেহেতু দশমিকের পরের অংশ আমরা করতেছি, তাই আমরা প্রথমে এখানে একটা দশমিক দিয়ে দিব। এখন আমরা এখানে যা বসাবো তার বর্গটা এখানে বসাবো। এখন 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36। তো এখানে যদি 6 নিই, এখানে কত চলে আসবে? 36 মিলে গেল। তাহলে আমার নির্ণয় বর্গমূল হচ্ছে 0.6 দিয়ে নিব আমরা। এটা আমাদের করার সুবিধার জন্য। এরপর খ নম্বরে কি আছে? 2.25। তো 2.25কে আমি করতে গেলে আমি খুব খেয়াল করব, সেটা হচ্ছে দশমিকের আগের অংশ অর্থাৎ পূর্ণাংশ জোড়া জোড়া সাজাতে গেলে কি করতে হবে? আমার ডান থেকে বাম দিকে সাজাতে হবে। তো ডান থেকে বাম দিকে গেলে আমার এখানে কত আছে? শুধু 2 আছে। তো আমরা 2 এর উপরে কাজ করব। আমরা এটাকে জোড়াকার সাজাতে গেলে এখানে 0.2 দিতে পারি, জোড়ায় সাজিয়ে নিলাম। তো 0.2 দিয়ে নিতে পারি। তো এখন আমরা প্রথমে পূর্ণাংশের ক্ষেত্রে কাজ করব। পূর্ণাংশের ক্ষেত্রে করতে গেলে কি হবে? এখানে আমি একটা সংখ্যা বসাবো যার বর্গটা এখানে বসাবো, এবং সেটা অবশ্যই কি হবে? এই 2 এর থেকে বড় হবে না, সমান হবে অথবা ছোট হবে। তাহলে আমরা যদি এখানে 1 নিই, 1-এর বর্গ হচ্ছে কত? 1। তাহলে এখানে কত থাকলো? 1 থাকলো। এখন এই 1 আছে, 1-এর দ্বিগুণ কত হয়? 2-1-কে 2, এখানে বসিয়ে দিব। এখন আমরা কি করব? এখন আমরা কি দশমিকের পরে এখানে কি আছে? 1 জোড়া আছে। এই 1 জোড়াটাকে আমরা পরিপূর্ণভাবে এখানে নিয়ে আসব। এখন এখানে দশমিকের পরের সংখ্যা যেহেতু এনেছি, তাই এখানে একটা দশমিক আমরা বসিয়ে দেব। এখানে বসানোর কোনো প্রয়োজন নেই। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা দিয়ে পুরোটাকেই গুণ করব, এবং সেই সংখ্যাটা এখানেও বসাবো। তাহলে কত নিতে পারি? এখানে 5 নিলাম, এখানেও 5 নিলাম। 5 দিয়ে যদি গুণ করি, 5×5 = 25, 5 হাতে রইল 2, 5×10 আর 2 12। তার মানে কি হলো? মিলে গেল। অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে 1.5 হয়ে গেল আমার এটা। ক নম্বরে আছে 0.0049। আমরা প্রথমে সাজিয়ে ফেলি এভাবে জোড়া আকারে। এই যে দশমিকের পরে বাম থেকে ডান দিকে জোড়া জোড়া সাজিয়ে ফেললাম। আর এখানে যেহেতু শূন্য আছে, তাই এখানে এইটুকুর কাজ আমার করার প্রয়োজন নেই। তাই আমি আমার করার সুবিধার জন্য এরকমও করতে পারি, এখানে 0 দিয়ে নিলাম প্রথমে। আর যেহেতু দশমিকের পরের অংশ নিয়ে আমরা কাজ করতেছি, তাই একটা দশমিক এখানে দিয়ে নিলাম। এখন আমরা কি প্রথম জোড়া ঘরের উপরে কাজ করব। তো জোড়া ঘর যেহেতু 0 আছে, তাই আমরা কি করতে পারি না, এটা এখানে এমন একটা সংখ্যা নেব যার বর্গ এখানে বসানোর কোনো সুযোগ নেই। তাই আমরা কি করব? পরের অংশতে চলে যাব। তাই প্রথম ঘরে কাজ হয় না, পরে আরো এক ঘর নিতে হচ্ছে, অর্থাৎ ডাবল 2টা জোড়া ঘর নিতে হচ্ছে। এর জন্য এখানে একটা 0 বসাবো। এখন আমরা কোনটার উপরে করব? এইটার উপরে করব। এটা কত আছে? 49। তো 49-এর উপরে যদি আমরা করতে চাই, তো এখানে কত বসাতে পারি? এখানে আমরা যা বসাবো তার বর্গ কিন্তু এখানে অবশ্যই বসবে। তো এখানে যদি আমরা 7 বসাই, তো এখানে 7 7 49 বসে যাবে। হয়ে গেল। অতএব নির্ণেয় বর্গমূল হবে 0.07। ঘ নম্বরে আছে 641.1024। আমি এটা প্রথমে উঠিয়ে ফেলি। 641.1024। এটা করতে গেলে আমরা কি করব? প্রথমে জোড়া জোড়া ঘরগুলি সাজিয়ে নিই। সেটি হচ্ছে দশমিকের আগের অংশ অর্থাৎ পূর্ণাংশটাকে ডান থেকে বাম দিকে সাজিয়ে ফেলি জোড়া আকারে। এখানে 1 জোড়া সাজালাম। এখানে জোড়া সাজাতে গিয়ে দেখে শুধু 6 আছে, এটাই রেখে দিলাম। এখানে আমরা জোড়ার জন্য একটু 0 দিতে পারি আমাদের করার সুবিধার জন্য। আর দশমিকের পরের অংশ, এটাকে আমরা বাম থেকে ডান দিকে সাজিয়ে নিচ্ছি। ডান থেকে বাম দিকে সাজিয়ে নিলাম। এখন আমরা প্রথমে কাজ করবো কি? প্রথমে অবশ্যই কাজ করতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে। তো পূর্ণাংশ কি আছে? প্রথমে আছে 0.6। তো এখানে যা বসাবো তার বর্গ এখানে বসাতে হবে, সে আগের মতোই।
এখানে যদি আমরা 2 বসাই, এখানে 4 বসাবো, কারণ 3 বসালে এখানে 9 হবে, যেটা 6 থেকে বেশি হয়ে যাবে, তাই আমরা কি বসাতে পারবো না, এখানে 3 নিতে পারবো না। আচ্ছা, 6 থেকে 4 চলে গেলে কত থাকে? 2 থাকে। এখন আমরা এই জোড়াটা নিয়ে আসবো, 241 হয়ে গেল এখানে। এখন 2 এর ডাবল কত? 2 এর ডাবল হচ্ছে 4। এখন এখানে মনে একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা এখানেও বসাবো এবং সেই সংখ্যা দিয়ে পুরোটাকে গুণ করবো। এখানে যদি 4 বসাই তাহলে 4 দিয়ে পুরোটাকে গুণ করবো, এখানে যদি 5 বসাই তাহলে 5 দিয়ে পুরোটাকে গুণ করবো। তো এখানে আমরা 5 নিলাম, 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25 5 হাতে রইল 2, 4 5 20 আর 2 22। এখন 5 আছে কত হলে 5 আছে কত হলে 11 হবে, 6 হলে হাতে থাকে 1, 3 আছে কত হলে 4 হবে, 1 হইলে আর কিছু থাকে না, 2 2 মিলিয়ে আমরা একটা শূন্য, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি কি করতেছি, এই যে দশমিকের একটা অংশ নিয়ে আসলাম, এক জোড়া নিয়ে আসলাম। কত নিয়ে আসলাম? 10। যেহেতু দশমিকের পরের একটা জোড়া আমার আনতে হয়েছে, এর জন্য এখানে একটা আমাকে কি করতে হবে, দশমিক দিয়ে নিতে হবে। এখন আমি কি করব, এই যে এখানে যা আছে, কত আছে এখানে 25, এটা ডাবল কত 50, সেটা এখানে বসিয়ে দিব। এখন এই 50 এখানে যা দিব সেই সংখ্যাটা দিয়ে পুরোটাকে গুণ করবো, আবার সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে। তো আমরা কয়বার দিতে পারি? 3 বার দিলাম, এখানেও 3 দিলাম, তাহলে 3 3 9, 3 0 0, 3 5 15, কত চলে আসলো? 1509 চলে আসলো। এখন আমরা যদি বিয়োগ করি, 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে হাতে রইল 1, 1 1 মিলে গেল, আমরা একটা শূন্য, 5 আছে কত হলে 6 হবে, 1 হইলে 101 থাকলো। এখন আমি কি করব, এই 253 দ্বিগুণ কত আছে সেটা এখানে বসাতে হবে। 253 দ্বিগুণ কত? 253 দ্বিগুণ হচ্ছে 506। প্রশ্ন হতে পারে এখানে তো দশমিক আছে, 25.3 আছে, তো এখানে কি আমরা 50.6 দিব? না, এখানে আমরা পূর্ণ অংশ দিব। আমরা ধরে নেব যে এখানে যদি দশমিক না থাকে, এখানে অংশটা কিরকম থাকতো? 253 থাকতো, তাহলে তার ডাবল কত হবে? 506। আমরা দশমিকটি হিসাব করব না যখন এখানে এইটার ডাবলটা বসাবো। আচ্ছা, এখন আমরা এই জোড়াটা এখানে যেই সংখ্যাটা দিনে কিন্তু তা অবশ্যই এটা থেকে বড় হবে, তাই আমাকে কি করতে হবে, পরবর্তীতে আর একটা জোড়া যে বাকি আছে সেটা নিয়ে আসতে হবে। কত আছে? 24, সেটা নিয়ে আসলাম। এখন আমাদের এখানে কত যায়, এখানে এমন একটা সংখ্যা দিব যা দিয়ে কি করব, এই পুরো সংখ্যাটাকে গুণ দেবো, সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে। এখন এখানে যদি আমরা 2 দিই তাহলে কত হয়? 2 দিলাম, এখানেও 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 2 দিয়ে 6কে 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 2 0 0 1 এর 1, 5 দুগুণে 10 মিলে গেল। তাহলে আমার নির্ণয় বর্গমূল কত আসলো? নির্ণয় বর্গমূল চলে আসলো 25.32 হয়ে গেল। ওমো নম্বরে আছে 0.000576। এখানে আমি ক্রমান্বয়ে জোড়া জোড়া ঘর আকারে সাজাবো, জোড়া জোড়া ঘর সাজালাম। এখন আমি করতে শুরু করবো এরকম 0.000576। এটাকে আমি জোড়া জোড়া আকারে সাজিয়ে নিলাম করার সুবিধার জন্য। তো আমরা প্রথমে, যেহেতু এখানে দশমিক আছে, দশমিকের আগের অংশে কোনো মান নেই, শুধু শূন্য আছে, তাই আমরা কি করবো, প্রথমে 0 দিয়ে দিলাম আমাদের করার সুবিধার জন্য। এরপর আমরা প্রথম ঘরের উপরে কাজ করতে গেলাম, কিন্তু প্রথম ঘরের ভিতরে কাজ করা যাচ্ছে না, কারণ এখানে শূন্য আছে। তাহলে আমি আরো একটা ঘর টেনে নিয়ে আসলাম। তাহলে যেহেতু 2টা ঘর টেনে নিয়ে আসছে, এর জন্য কি করতে হবে, একটা শূন্য দিতে হবে। কারণ দশমিকের পরে যদি আমার 1-এর অধিক জোড়া নিতে হয়, অর্থাৎ 2 ঘর জোড়া নিতে হয়, তাহলে একটা শূন্য, যদি এরপরেও না হতো আরো একটা ঘর নিতে হতো, অর্থাৎ 3 ঘর যদি নিতে হতো, তাহলে আরো একটা শূন্য এখানে আমি বসিয়ে দিতাম। আচ্ছা, এখন আমরা এখানে কত দিব? এখন আমার কাজ হচ্ছে এই 0.5-এর ভিতরে, অর্থাৎ 5-এর ভিতরে কাজ করতে হবে। এখানে আমি যদি 2 দিই, এখানে বসবে কত? 4। সেটা কি হলো? 5-এর থেকে কম হলো। 3 দিলে এখানে 9 হয়ে যেত, যেটা 5-এর থেকে বেশি হতো, তাই আমরা 2 দিয়েছি। এখন যদি বিয়োগ করি, এখানে কত থাকে? 1। এখন আমরা কি করলাম, এই জোড়াটা নিয়ে আসলাম। আর এই যে 2 আছে, এটা ডাবল কত? 4। প্রশ্ন হতে পারে যে এখানে 0.02 আছে, 0.02 আমার দেখার প্রয়োজন না, আমার দেখার সংখ্যাটা কি আছে। সংখ্যাটা আমার শুধু আছে 2 এখানে। তো 2টি আমরা এর ডাবলটা এখানে নিয়ে নিব। তো এখন নিয়ে নিলাম। এখন কয়বার যায়? এখন যদি 4 দিই, এখানেও 4 দিব। 4 দিয়ে যদি গুণ করি, 4 4 16, 6, 4 4 16, 6 হাতে রইল 1, 4 4 16 আর 1 17 মিলে গেল। অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে 0.024। 144.8412225। 144.8412225 এটাকে আমরা করব। তা আমরা প্রথমে জোড়া সাজিয়ে নিই। এই জোড়া সাজিয়ে নিলাম, এদিকে জোড়া সাজিয়ে নিলাম।
এখন এখানে আমরা একের ভিতরে প্রথমে কাজ শুরু করব, পূর্ণাংশ থেকে শুরু করতে হয় সবসময়। তো একের মধ্যে যদি করি তাহলে এক এখানে নেব, এক এককে এক বসিয়ে দিলাম। এখন কত আছে 44, বসিয়ে দিলাম 44। এখন একের ডাবল কত 2, মানে এককে 2 দিয়ে গুণ করলে কত আসে 2, বসিয়ে দিলাম। এখন কয়বার যায় 2 দিলাম, এখানেও 2 দিলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয় 22 দ্বিগুণে 44 হয়ে যায়। কাজ হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি 84 কে নিয়ে আসবো। এখন দশমিকের পরে কোন সংখ্যা যদি আনা হয় সেক্ষেত্রে এখানে কি বসবে, অবশ্যই একটা দশমিক বসবে। এখন যদি 12 ডাবল কত 24, মানে 12 দ্বিগুণ, সহজ কথা 12 দ্বিগুণ কত 24। এখন যদি এখানে 1 বসাই তাতেও কি হয়ে যায়, এটা থেকে বড় হয়ে যায়। 2 বসাইলে তো বড় হবেই, তো স্বাভাবিকভাবে যেহেতু বড় হয়ে যায় তাই আমাকে কি করতে হবে, এখানে আরো একটা জোড়া নিয়ে আসতে হবে। তার একটা জোড়া কি আছে 12 আছে, সেটি নিয়ে আসলাম। যেহেতু 2টা ঘর পর পর আমরা নিয়ে এসেছি এর জন্য এখানে একটা কি বসবে, শূন্য বসবে, এখানে একটা শূন্য বসিয়ে দেব। আচ্ছা, এখন কয়বার যাবে, এখন যদি আমরা 3 বার দিই, এখানেও 3 দিব, তাহলে 3 তিরিকে 9, 3 শূন্য 0, 3 4 12, 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, এইটা আসলো। এখন আমরা বিয়োগ করে ফেলি, 9 আছে কত হলে 12 হবে, 3 হইলে হাতে থাকে 1, 1 একে মিটে গেল নামলো একটা 0, 2 আছে কত হলে 4 হবে, 2 হইলে হাতে কিছুই থাকে না, এখানে 8 আছে কত হলে 7 হবে, 7 আছে কত হলে 8 হবে, 1 হইলে বসিয়ে দিলাম, 1203 থাকে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এখানে যে 1203 আছে এর দ্বিগুণ কত হবে, এই 1203 এর দ্বিগুণ হচ্ছে 2406, সেটা আমরা লিখে ফেলবো, 2406 লিখবো, কারণ আমরা জানি এটার 2 গুণ এখানে বসাতে হয়। এখন এখানে দশমিক থাকলে ওই দশমিকটা আমার ধর্তব্য না, সেটার দ্বিগুণটা বসাবো। দশমিক কি আছে না সেটা আমাদের এখানে হিসাব করতে হবে না। এখন আমরা কি করব, এখানে আমার যে পরবর্তী যে জোড়াটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব 25। এখন যদি আমরা এখানে 5 বাদ দিই, এখানেও 5, এখানে যদি 5 দিই এখানেও 5 দিব, আর 5 দিয়ে গুণ করবো, 5 5 25, 5 হাতে রইল 2, 5 6 30, আর 2 32, 2 হাতে রইল 3, 5 0 0, 3 3, 4 5 20, 0 হাতে রইল 2, 10 আর 2 12 হয়ে গেল আমার এখানে। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে 12.035। এই যে আমার 11 নম্বরের সবগুলো অঙ্ক সমাধান করা হয়েছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে দশমিকের পরে যদি কখনো বিজোড় সংখ্যক ঘর থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দশমিকের পরে যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা আকারে যদি মান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটিকে জোড়া করার ক্ষেত্রে এখানে এক জোড় করবো, এখানে কয়টা আছে একটা, তাই তার ডান দিকে একটা শূন্য বসিয়ে জোড়া আকারে রাখবো, এবং জোড়া আকারে আমাদের করতে হবে। বাম দিকের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে যেমন আমরা শূন্য আগে দিতেও পারি, জোড়া করার ক্ষেত্রে সে না দিলেও হবে। বিষয়টা একটু পরিষ্কার করে দিচ্ছি। যেমন এরকম যদি থাকে 111, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা পূর্ণাংশতে প্রথমে কি আমরা জানি কিভাবে জোড়া করি, সেটা হচ্ছে ডান থেকে বাম দিকে। তো এখানে জোড়া করলাম, এখানে তো জোড়া হয় নাই, তো এখানে একটা 0 1 দিয়ে দিলাম, তাহলে জোড়া জোড়া হয়ে গেল। এখন দশমিকের পরে অংশে আমরা কি করব, জোড়া করার ক্ষেত্রে দশমিক অংশে আমরা বাম থেকে ডান দিকে এই যে জোড়া করলাম। এখন এখানে জোড়া করতে গেলে কি আছে, এখানে শুধু 1 আছে, তো এখানে একটা আমি কি দিব, অবশ্যই 0 দিয়ে দিব। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমার অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে লাগবে, তাহলে আমি অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবো। অন্যথায় যদি আমরা এখানে 0 না দিই তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। তাই আশা করছি এই জিনিসটা সকলে খেয়াল রাখবো যে দশমিকের পরের অংশ সবসময় জোড়ায় জোড়ায় রাখবো। যদি জোড়া না থাকে, বিজোড় সংখ্যক থাকে, তাহলে সর্বশেষ যে অঙ্কটা আছে তারপরে একটা 0 বসিয়ে আমরা সবগুলিকে জোড়া আকারে সাজিয়ে নিব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।